কি ফেসবুক পেজের রিচ কমে যাচ্ছে, লাইক কমেন্ট কম আসছে, তাহলে 2025-এর এই মুহূর্তে এসে দাঁড়িয়ে আমাদেরকে আমাদের কন্টেন্টের নতুন কিছু স্ট্র্যাটেজি পরিবর্তন করতে হবে। নমস্কার, আমি তপশ্রী, আর আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি 2025-এ দাঁড়িয়ে আমরা আমাদের কন্টেন্টের নতুন কি স্মার্ট স্ট্র্যাটেজি নিয়ে আসতে পারি, যেগুলোর দ্বারা আমাদের ভিডিওতে ভিউজ, লাইক, কমেন্ট সবকিছু দ্রুত গতিতে বাড়তে শুরু করে। আমরা তো সকলেই জানি 2025-এ প্রচুর আপডেট করেছে ফেসবুক। তো ফেসবুকের অ্যালগরিদম এখন আরো উন্নত, আরো স্মার্ট হয়ে গেছে। এখন ফেসবুকে গুরুত্ব পায় এঙ্গেজমেন্ট, সিগন্যাল, ওয়াচ টাইম আর অরিজিনাল কন্টেন্ট। এর মানে হচ্ছে আপনার ভিডিও যদি প্রথম থেকেই আকর্ষণীয় না হয় তাহলে বেশি মানুষ বেশিক্ষণ দেখবে না। আর এই ভুলগুলোই আমরা 2024-এ অনেক কিছু করে এসেছি, বাট 2025-এ এসে আমাদের সেই ভুলগুলো করলে চলবে না। কিছু ভুল, যেমন কমেন্ট এক্সচেঞ্জ, ক্লিক বাইট আর বারবার শেয়ার, এগুলো করা মোটেও চলবে না। তো 2025-এ দাঁড়িয়ে কোন ভিডিওগুলো বেশি ভিউজ পাচ্ছে? না রিলস, লং ভিডিও, আর কি এআই জেনারেটেড ভিডিও। আর যা ভিডিওই হোক না কেন সেটা হতে হবে হাই কোয়ালিটি কন্টেন্ট। কোয়ালিটিতে কম্প্রোমাইজ করা চলবে না, সেটা সাউন্ডের দিক দিয়ে হোক বা ভিডিওস দিক দিয়ে হোক। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব 5টা পাওয়ারফুল ট্রিক্স, যে ট্রিক্স গুলো কাজে লাগিয়ে আপনারা আপনাদের পেজের গ্রোথ 100% বাড়াতে পারবেন। ফার্স্ট পয়েন্ট, ভিডিও শুরুতেই ফার্স্ট 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে একটা হুক তৈরি করুন। যে হুকটা হতে পারে ধরুন এরকম ধরনের, যে এই ভুলের জন্যই আপনার মনিটাইজেশন চলে যাবে, বা এই ভুলগুলো করলে আপনার ভিডিও কোনোদিন ফর ইউতে যাবে না। এই ধরনের কিছু একটা হুক তৈরি করুন 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে, যাতে ওই 3 থেকে 5 সেকেন্ডের ভিউজটা আপনি পেয়ে যান। আর ওই 3 থেকে 5 সেকেন্ড যদি আপনি অডিয়েন্সকে রাখতে পারেন তাহলে তিনিও পুরো ভিডিওটা দেখে যেতে বাধ্য হবেন। সেকেন্ড পয়েন্ট, ট্রেন্ডিং এন্ড ইউনিক কন্টেন্ট। ট্রেন্ডিং কন্টেন্ট মানে কিন্তু কপি কন্টেন্ট নয়। আপনি ট্রেন্ডিং কন্টেন্ট বানাবেন, বাট কপি করা যাবে না। হুবহু যেটা শুনছেন সেটাই আপনি বলবেন না। আপনি যে ধরনের ভিডিওসই বানান না কেন, সেই ধরনের ভিডিওস এর মধ্যে ট্রেন্ডিং যেটা চলছে সেইটাকে আপনাকে কাজে লাগিয়ে নিজের মতো করে প্রেজেন্ট করতে হবে। তাহলে আপনার ভিডিও বলুন, রিলস বলুন, সেই টাইমে ভিউজ পাবে। তাই যেটা যখন ট্রেন্ডিং এ চলবে সেটা নিয়ে আমাদেরকে আপডেট থাকতে হবে এবং সেটা নিয়ে আমাদেরকে ভিডিওস বানাতে হবে। থার্ড পয়েন্ট, হুক বা সিটিএ ব্যবহার করুন। সিটিএ মানে হচ্ছে কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন বলতে এখানে বোঝাচ্ছি আমি যে ভিডিওর শেষে এমন কিছু একটা কোশ্চেন রাখুন বা জিজ্ঞাসা রাখুন যাতে তারা আপনাকে অ্যানসার দিতে, রিপ্লাই দিতে বাধ্য হয়। যত কমেন্ট হবে তত এঙ্গেজমেন্ট বাড়বে। যেমন উদাহরণস্বরূপ ধরে নিন, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে জানাবেন, আর এই বিষয়ে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, বা বলতে পারেন আপনাদের এই বিষয়ে কোনো রকম কোশ্চেন থাকলে সেটা জানাতে পারেন। এই ধরনের যে কোনো একটা কোশ্চেন ভিডিও শেষে রাখুন যাতে দর্শকরা সেই ভিডিওতে কমেন্ট করতে বাধ্য হয়। 4 নম্বর পয়েন্ট, ফেসবুক গ্রুপ শেয়ার আর ফেসবুক স্টোরি শেয়ার। স্টোরি শেয়ার করতে ভুলবেন না। এখন স্টোরিতে প্রচুর রিচ দেয়, তাই আপনি যে কন্টেন্টই পোস্ট করছেন না কেন সেটা স্টোরিতেও পোস্ট করবেন, সেখান থেকে প্রচুর রিচ পাওয়া যায়। আর গ্রুপ শেয়ার, নিজে থেকে নিজের আইডি থেকে কোনোদিন গ্রুপ শেয়ার করবেন না। বাকি কিভাবে গ্রুপ শেয়ার করবেন এটা তো আপনারা জানেন, আর যদি না জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিও হতে চলেছে তাহলে এটার উপর। 5 নম্বর পয়েন্ট, কনসিস্টেন্সি মেইনটেইন করা প্লাস অ্যানালিটিক্স ট্র্যাক। এর মানে হচ্ছে আপনি ভিডিওস, ফটোস, রিলস, টেক্সট সবকিছু যেভাবে ডেইলি মেইনটেইন করে একটা টাইম মেইনটেইন করে পোস্ট করেন সেইভাবে আপনাকে পোস্ট করতে হবে। আপনি আজকে কাজে বিজি আছেন, আজকে আপনার হবে না, আজকে আপনার টাইম নেই, সেটা কিন্তু ফেসবুক মেনে নেবে না। আপনার কাজ আপনাকে করে যেতে হবে। আপনি এখানে প্রফেশনাল ভাবে কাজ করতে এসেছেন, তাই কনসিস্টেন্সি মেইনটেইন করে আপনাকে পোস্ট দিয়ে যেতে হবে। আর শুধু পোস্ট দিলেই হবে না, পোস্টটাকে ম্যানেজ করতে হবে, পোস্টটাকে অ্যানালিসিস করতে হবে। অ্যানালিসিস করা মানে এখানে বলতে চাইছি আমি, আপনি পোস্ট করার একদিন পর ইনসাইটে গিয়ে দেখবেন সেই পোস্টটা কিভাবে রান করেছে, কেমন রান করেছে, বা 1 ঘন্টা পর দেখবেন কিভাবে রান করেছে, কেমন ভাবে রান করেছে। আপনি ধরুন সন্ধ্যা 6টায় পোস্ট করেছেন একটা রিলস, তো সেই রিলসটা সন্ধ্যা 6টায় পোস্ট করলে 1 ঘন্টা পর সেই রিলসটা কতটা ভিউজ যাচ্ছে, কতটা এঙ্গেজমেন্ট যাচ্ছে সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। পরের দিন ধরুন আপনি পোস্ট করলেন 5টায়, সেই রিলসটা আগের দিনের রিলসের থেকে বেশি ভিউজ গেল কিনা, এটাকেই বলা হয় অ্যানালিসিস করা। তাই প্রথমে আপনি অ্যানালিসিস করুন বিভিন্ন রকম টাইমের রিলস, ভিডিওস পোস্ট করে, তারপর সবগুলো মিলে অ্যানালিসিস করুন, ডিসাইড করুন কোন টাইমে রোজ ভিডিওস, রিলস পোস্ট করবেন, যে টাইমে সবথেকে বেশি ভিউজ আপনার আসে। তো আপনাদেরকে তো শেয়ার করলাম 5টা পয়েন্ট পেজ কিভাবে গ্রোথ করবেন। এবার বলবো কিছু ভুলের কথা, যেগুলো মেনে চলতেই হবে। এই ভুলগুলো যদি আপনি না শুধরান তাহলে কিন্তু এই 5টা যে পয়েন্ট আপনাকে বললাম
সেই পয়েন্টগুলো মেনে চললেও আপনার পেজ গ্রো করবে না। তাই ভুলগুলো একটু মন দিয়ে ভালো করে শুনবেন। প্রথম ভুল, ভিডিওর প্রথমেই আমি বলেছি কমেন্ট এক্সচেঞ্জ। কমেন্ট এক্সচেঞ্জ হচ্ছে গিভ এন্ড টেক পলিসির মধ্যে পড়ে ফেসবুকে। তাই আপনাকে যে কমেন্টটা করে গেছে, আপনি সেই কমেন্টটা থ্রুতে তার বাড়ি গিয়ে তাকে একটা কমেন্ট করে চলে এলেন, এটা কিন্তু ভুলেও করবেন না। এটা করতেই পারেন আপনি, কিন্তু সপ্তাহে হয়তো একবার দুবার তার বাড়ি গেলেন। এভাবে আপনি কমেন্ট ধরে যেতেই পারেন কারোর বাড়ি, কিন্তু রেগুলার নয়, ডেইলি দিনে 3 থেকে 4 বার নয়। আপনি ঠিক করে নেবেন কিভাবে যাবেন, কতটা যাবেন। মেটা আমাদেরকে এটা নিয়ে বলেই দিয়েছে যে আমরা খুব বেশি কমেন্ট ধরে কারোর বাড়ি যেতে পারবো না, কিন্তু কমেন্ট ধরে গেলে পেজের রিচ ডাউন হয় না। তাই একটু বুঝে সামলে কমেন্ট ধরে একে অপরের বাড়ি যাবেন। বারবার যেন কমেন্ট এক্সচেঞ্জের মধ্যে না পড়ে। প্রত্যেকবার যেন আপনি কমেন্ট ধরে কারোর বাড়ি যাবেন না। এইভাবে যদি প্রত্যেকবার আপনি কমেন্ট ধরে ধরে একে অপরের বাড়ি যান, তাহলে ফেসবুক থেকে সেটা স্প্যাম এঙ্গেজমেন্ট হিসেবে ধরে নেবে। আপনি স্প্যাম করে আপনার পেজের এঙ্গেজমেন্ট বাড়াচ্ছেন, এটা ধরে নেবে। তখন ফেসবুক থেকে আপনার পেজের রিচ দিন প্রতিদিন ডাউনই করে দেবে। 2 নম্বর পয়েন্ট, লিংক শেয়ার। লিংক শেয়ার করা যাবে না। আপনি আপনার ভিডিওসের, রিলসের লিংক হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছেন, টেলিগ্রামে পাঠিয়ে দিচ্ছেন, মেসেঞ্জারে পাঠিয়ে দিচ্ছেন, কাউকে শেয়ার করা যাবে না এভাবে। আপনি যদি নিজের কাজটা নিজেই করে নেন, ফেসবুক কেন আপনার ভিডিওস নতুনদের সামনে নিয়ে যাবে? তাই এই ভুলটা মোটেও করবেন না। আপনি রেকমেন্ড কাউকে করবেন না লিংক শেয়ার করে। ফেসবুক নিজে থেকেই আপনার ভিডিওস নতুনদের সামনে নিয়ে যাবে। 3 নম্বর পয়েন্ট, লো কোয়ালিটি থাম্বনেল আর ক্যাপশন। আমরা যখনই কোনো ভিডিওস পোস্ট করব, সেই ভিডিওসের থাম্বনেল আর ক্যাপশন, এই দুটো জিনিস হওয়া চাই খুব আই ক্যাচিং আর ইন্টারেস্টিং, যাতে আপনার ফলোয়ার্সরা সেই ভিডিওসের থাম্বনেল আর ক্যাপশন দেখে ভিডিওটা ক্লিক করতে বাধ্য হয়। আর তারপরে আপনি এমন কিছু একটা 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে বলবেন, যেটা শুনে আপনার দর্শকরা পুরো ভিডিওটা দেখতে বাধ্য হয়। তাই এই কথাগুলো মাথায় রেখে ভিডিও বানানো শুরু করবেন। আর যেগুলো করবেন না সেগুলো তো বলেই দিলাম। তো বন্ধুরা, আজকে ফেসবুকে কিভাবে গ্রোথ করবেন এ সম্বন্ধে অনেক কিছু টিপস ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটু লাইক করে দেবেন। লাইক করলে ভিডিও বানানোর উৎসাহ অনেকটা বেড়ে যায়। আর আপনারা যারা নতুন আমাকে ইউটিউব থেকে দেখছেন, তারা এরকম ইনফরমেশন ভিডিওস পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে আমার সকল ইনফরমেশন ভিডিওসের নোটিফিকেশন যায় সবার প্রথম আপনার কাছে। আর আপনারা যদি আমাকে ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই পেজটাকে একটু লাইক করে ফলো করে দেবেন। আর সবার প্রথম আমার ইনফরমেশন ভিডিওগুলো পেতে আমাকে ফেভারিট করে রাখতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। নমস্কার।